একজন মানুষ যখন একজন মানুষকে হত্যা করে, ওই ব্যক্তি শুধু হত্যা হয় না, ওই ব্যক্তির যদি কোনো সন্তান থাকে ওই সন্তানগুলো এতিম হয়ে যায়। যদি স্ত্রী থাকে স্ত্রী বিধবা হয়ে যায়। যদি পিতামাতা বেঁচে থাকে পিতামাতা সন্তান হারা হয়ে যায়। যে ব্যক্তি তাকে হত্যা করলো বিনা অপরাধে বিনা দোষ, ওই ব্যক্তি যদি রাতের আধারে যাকে হত্যা করলো তার বাড়ির পিছনে গিয়ে যদি দাঁড়ায়, তাহলে সে শুনতে পাবে তার ছোট্ট ছোট্ট বাচ্চারা আব্বা আব্বা বলে চিৎকার দিচ্ছে আর কান্নাকাটি করতেছে। তার স্ত্রী কাটা কবুতরের মতো ছটফট করতেছে। তার পিতামাতা যদি বেঁচে থাকে পিতামাতা আল্লাহর কাছে বারবার আর্তনাদ করতেছে আর কাঁদতেছে। যে ব্যক্তি কাউকে অন্যায়ভাবে হত্যা করে এই ব্যক্তি যদি এটা জানতো তাহলে এই ব্যক্তির দ্বিতীয়বার হত্যা করার জন্য তার উৎসাহ জাগতো না। শুধু ব্যক্তিকে হত্যা করে না, তার পরিবার পরিজন অচল হয়ে যায়। সারা জীবন বাচ্চারা এতিম হয়ে গেল, স্ত্রী বিধবা হয়ে গেল, তার পিতামাতা সন্তান হারা হয়ে গেল। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুল মায়েদার ৩২ নম্বর আয়াতে বলেন, মান ক্বাতালা নাফসান বিগাইরি নাফসিন আও ফাসাদিন ফিল আরদি ফাকান্নামা ক্বাতালান নাস জামিআ ওয়া মান আহইয়াহা ফাকান্নামা আহইয়ান নাস জামিআ। যদি কোনো ব্যক্তি অন্যায়ভাবে অপার কোনো ব্যক্তিকে হত্যা করলো, সে যেন পৃথিবীর যত মানুষ আছে সকল মানুষকে হত্যা করে ফেললো। একজনকে হত্যা করলো না, গোটা বিশ্বে যত মানুষ রয়েছে তাদেরকে সে হত্যা করলো। শুধু তাই না, আল্লাহ পাক বলছেন ওয়ামান আহইয়াহা ফাকান্নামা আহইয়ান নাস জামিআ। আর যদি কোনো ব্যক্তি একজন মানুষকে বাঁচাতে সাহায্য করলো, যে কোনোভাবে তাকে বাঁচালো, রক্ত দিয়ে হোক টাকা পয়সা দিয়ে হোক, তার জীবন চলে যাবে ভাব এই মুহূর্তে তাকে সাহায্য করলো, বাঁচতে সাহায্য করলো, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন সে ব্যক্তি যেন গোটা বিশ্বের মানুষকে জীবিত করলো। গোটা বিশ্বের মানুষকে বাঁচালে যে মর্যাদা, এই মর্যাদা সে পেয়ে গেল। আমরা দেখতেছি একজন মানুষকে হত্যা করছে, এটা সিম্পল বিষয় মনে হচ্ছে, আমরা হাউতাশ করছি, আফসোস করতেছি, কিন্তু আল্লাহ পাক বলেন সে একজন মানুষকে হত্যা করলো না, গোটা বিশ্বের মানুষকে সে হত্যা করে ফেলল। এই হত্যা করা শামিল অপরাধে এই ব্যক্তি অপরাধ হয়ে গেল। একটু ক্ষমতা, একটু পদ পাওয়ার জন্য, একটু সম্মান পাওয়ার জন্য আজ মানুষকে নির্বিচারে হত্যা করে ফেলতেছে। কিন্তু ইসলাম এই বিধানকে সম্পূর্ণ হারাম করে দিয়েছে। আমি খুতবার মধ্যে যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি সূরা নিসায়ের 93 নম্বর আয়াতে আল্লাহ পাক বলেন, এখানে বলছেন যে ওয়া মান ইয়াকতুল মুমিনান মুতাআম্মিদান ফাজাযাউ জাহান্নাম খালিদান ফিহা। যদি কোনো ব্যক্তি অপর ব্যক্তিকে মুতাআম্মিদান হত্যা করে, ফাজাযাউ তার প্রতিদান শুধু এটাই, ফাজাযাউ জাহান্নাম খালিদান ফিহা, তার প্রতিদান হবে জাহান্নাম, আর সেখানে খালিদান চিরস্থায়ী ফিহা, সেখানে থাকবে। আজ মানুষ যদি এটা ভাবতো, আজ যদি মানুষ এই আল্লাহর হুকুমের দিকে তাকাতো, তাহলে আজ জমিনের ভিতরে একে অপরকে হত্যা করতো না, খুন করতো না, অন্যায় রাহাজানি ছিনতাই লুটতারাজ চাঁদাবাজি এগুলো করতো না। তাদের কাছে আল্লাহর হুকুমের থেকেও তাদের এই সাময়িক ক্ষমতা বেশি প্রয়োজন। সমস্ত সুধী, ইসলাম মানুষের সর্বোচ্চ সম্মান দিয়েছে। ইসলামে মানুষ হত্যা করা হারাম। একজন মুসলিমের জন্য অপর মুসলিমের জান, মাল, সম্পদ এটা অন্যায়ভাবে ভক্ষণ করা হারাম করে দিয়েছে। আল্লাহ রাসূল হাদিস শরীফের মধ্যে বলতেছেন, বিহাসবি ইমরিইম মিনাশ শাররি আন ইয়াখিরা আখাহু মুসলিমা কুল্লুল মুসলিমি আলাল মুসলিমি হারামুন দামুহু ওয়া মালুহু ওয়া ইরদুহু। আল্লাহ রাসূল বলেন, একজন মানুষ মন্দ হওয়ার জন্য এতটুকু যথেষ্ট
যে সে তার ভাইকে হেয় করবে, তুচ্ছ তাচ্ছিল্য করবে, বিভিন্নভাবে তাকে অপদস্থ করবে, অপমানিত করবে, এতটুকু যথেষ্ট একজন মানুষ নিজেকে খারাপ বলে পরিচিত করার জন্য। শুধু তাই না, আল্লাহ রাসূল বলেন একজন মুসলিমের উপরে কুল্লু মুসলিমি আলা মুসলিমিন হারামুন দামুহু ওয়া মালুহু ওয়া ইরদুহু, একজন মুসলিমের উপর প্রতিটি মুসলিমের জন্য জান মাল ও ইজ্জত আবরু হারাম করে দিয়েছে। আপনি ইচ্ছা করলে তার জান নিতে পারবেন না, আপনি ইচ্ছা করলে তার মালকে কেড়ে নিতে পারবেন না, আপনি ইচ্ছা করলে তার ইজ্জত আবরু নিয়ে টানাটানি করতে পারবেন না, এটা হারাম। মুসলিম হিসাবে এটা আপনার জন্য জায়েজ নয়। শুধু তাই না, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায় হজের ভাষণে, যেটা আল্লাহ রাসূলের জীবনের শেষ ভাষণ ছিল বিদায় হজ, এই ভাষণে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিয়েছেন, কি বলেছেন? আল্লাহ রাসূল বলেছেন ফাইন্না দিমাআকুম ওয়া আমওয়ালাকুম ওয়া আ'রাদাকুম আলাইকুম হারাম কাহুরমাতি ইয়াউমিকুম হাযা ফি শাহরিকুম হাযা ফি বালাদিকুম হাযা ফালিয়ুবাল্লিগুশ শাহিদুল গায়ব। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বিদায় হজের ভাষণ দিচ্ছিলেন, এমত অবস্থায় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হ্যাঁ আমার সাহাবীরা তোমরা শুনে রেখে দাও, তোমাদেরকে আমি কিছু ওসিয়াত করতেছি, কিছু নসিহত করতেছি। এক পর্যায়ে আল্লাহ রাসূল বলেন যে নিশ্চয় তোমাদের জানমাল ও সম্পদ বিনষ্ট করা তোমাদের এমন হারাম যেরূপ তোমাদের জন্য আজকের দিন এবং এই মাস, এই নগরের পবিত্রতা বিনষ্ট করা হারাম। খবরদার তোমরা একে অপরের জানমাল সম্পদ এগুলো বিনষ্ট করবে না। শুধু তাই না, আল্লাহ রাসূল বলেন আজকে যারা তোমরা উপস্থিত রয়েছ, যারা উপস্থিত হতে পারে নাই, অনুপস্থিত রয়েছে এই ভাষণে, এই ময়দানে, তোমরা তাদের কাছে এই বাণীগুলো পৌঁছিয়ে দিবে। আমার নসিহত, আমার বাণীগুলো তাদের কাছে পৌঁছে দিবে। এই যে মানুষ হত্যা, এর ইতিহাস বা এর যে গুনাহ, এটা আদম আলাইহিস সালামের পুত্র কাবিলের আমলনামায় চলে যাবে। তার কারণ পৃথিবীতে হত্যা শুরু করেছে এই ব্যক্তি, এই কাবিল। ঘটনা আপনার সকলেই জানেন, কুরবানি নিয়ে তথা দুই ভাই ভিতরে বিবাহ নিয়ে তারা এক পর্যায়ে কাবিল হাবিলকে হত্যা করে ফেলল। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের মধ্যে বলছেন واتل عليهم نبأ ابن آدم بالحق إذ قرب قربانا فتقبل من أحدهما ولم يتقبل من الآخر قال لأقتلنك। আল্লাহ পাক বলছেন, হাবিব বন্ধু আমার, ওয়াতলু আলাইহিম নাবা ইবনে আদম বিল হক, আপনি আদম আলাইহিস সালামের দুই পুত্র হাবিল এবং কাবিলের জীবন বৃত্তান্ত আপনি আলোচনা করুন। যখন তারা উভয় কোরবানি করেছিল, একজনের কোরবানিকে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন কবুল করেছিলাম, অপর আরেকজনের কোরবানিকে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন কবুল করি নাই। যার কোরবানি কবুল করি নাই সে তখন কি বলল? ক্বালা লাআকতুলান্নাক, আমি অবশ্যই তোমাকে হত্যা করব। আল্লাহ পাক রব্বুল আলামিন অন্যত্র বলতেছেন, যখন কাবিল হাবিলকে হত্যা করতে আসলো, হাবিল তখন বলেছে, যদি তুমি আমাকে হত্যা করতে আসো তাহলে আমি তোমাকে হত্যা করার জন্য আমার হাতকে প্রসারিত করব না। আমার কোরবানিটা আল্লাহ পাক কবুল করে নিয়েছে, আমি তোমাকে হত্যা করব না। মানব ইতিহাসে এই প্রথম হত্যা শুরু হলো। সুতরাং আল্লাহ রাসূল বলেন, লা তাকতুলু নাফসুন যুলমান ইল্লা কানা আলা ইবনি আদম আউয়ালি কিফলুন মিন দিমাইহা লিআন্নাহু আউয়ালা মান সান্নাল কতলা। আদম আলাইহিস সালামের যে পুত্র কাবিল হাবিলকে হত্যা করেছিল, এই হত্যা যখন প্রথম শুরু হলো, কিয়ামত পর্যন্ত যত মানুষ হত্যা হবে, এই হত্যার একটা অংশ আদম আলাইহিস সালামের পুত্র কাবিলের আমলনামায় চলে যাবে। গুনাহ একটা অংশ এই কাবিলের আমলনামায় চলে যাবে। তার কারণ সে প্রথম হত্যা করেছে, হত্যার পথ দেখিয়েছে। এই জন্য পৃথিবীতে কিয়ামত পর্যন্ত যত হত্যা হোক না কেন,
তার আমল নামায় এই গুনাহের একটা অংশ চলে যাবে।